নিয়ে যদি আগাইতে পারো, ওই মা যদি দোয়া করে দেয়, ও যুবক, তোমার এত সম্মান আমার আল্লাহ দান করবেন, ওই মায়ের সাথে বেয়াদবি করিও না, বাবার সাথে বেয়াদবি করিও না। মা বাবায় যদি একটু কষ্ট পাই, একটা নিঃশ্বাস ফেলে মরার আগে তোর ধ্বংস শুরু হয়ে যাবে। তোমার ওস্তাদ যদি কষ্ট পায়, একটু নিঃশ্বাস ফেলে ধ্বংস হয়ে যাবে রে যুবক। কত যুবকের দেখি রাস্তায় ঘুরে উলঙ্গ পাগল, ইংলিশে কথা কয়, আরবিতে কথা কয়। খবর নিয়ে দেখলাম শিক্ষকের সাথে, মা বাবার সাথে বেয়াদবি করে ফেলেছে। ও যুবক, আজকে দুনিয়ার মায়ায় পইরা কত জানি মায়ের সাথে বেয়াদবি করেছে। কত যুবকের খবর শুনি বাবার সাথে কত উল্টা পাল্টা করে, কত ছাত্রের খবর শুনি শিক্ষকের সাথে উল্টা পাল্টা করো, কত আল্লাহর বান্দার খবর শুনি আলেম ওলামার সাথে, ইমামের সাথে উল্টা পাল্টা করো। ও বাবা, জীবনটারে নষ্ট করিও না। এই বেহেশতের বাগানে বসে আমার মাওলাকে একটা ডাক দাও, আর আমার মালিকের বলো, হে মালিক, জীবনে তো উল্টা পাল্টা কম করি নাই, দাড়ি কাটলাম, নামাজ সারলাম, মনের শখ লাগাইয়া মেয়েদের নিয়ে আড্ডা দিলাম, কত পার্কে পার্কে ঘুরলাম, সারা রাত মোবাইল চালাইলাম। ও আল্লাহ, আমার মতো যুবক, ও যুবকেরা, তোমাদের মতো যুবক কি জেনারেল লাইনে স্কুল কলেজে নামাজ পড়ে নাই? তোমার কপাল কেন এত খারাপ? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। ও আল্লাহর বান্দা, তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহর কাছে দোয়া করেন। আপনার মতো কত মা, কত বোন পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, স্বামীর বিরোধিতা করে না, খেয়ানত করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না। ও আম্মা জানেরা, আপনারা কেন পর্দাওয়ালা হতে পারেন না? কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন? কোন দিন আজরাইল এসে জানটা নিয়ে যাবে, আর থাকতে পারবেন না। সন্তানেরা মা মা বলে চিল্লাইবে, আর জবাব দেওয়া যাবে না। ও যুবক, কয়দিন আর বাঁচবি রে যুবক? আগামীকাল আল্লাহ না করুন হতে পারো তুমি হসপিটালের রোগী, অথবা হতে পারো তুমি ঘুমের ঘরে মরণের লাশ। মা যখন 10টা 11টায় ডাক দিবে, বাবা উঠো, হঠাৎ করে দেখবে পুরো বডি শক্ত, শরীর ঠান্ডা। মা চিল্লায় বলবে, আমার বাবা দুনিয়ায় বেঁচে নাই। চিৎকার দিয়া বলবে, তোরা কে, কোথায় আছো, আয়। আমারে আম্মু বলিয়া ডাকবে কি? আমার বাবা যখন একটু আম্মু বলে ডাক দেয়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এ যুবক, ওই মার কলিজায় কার আঘাত দিয়েছো? পায়ে ধরে বলি, মোনাজাতের পরে বাসায় যাইয়া ক্ষমা দিও। মায়েরে গিয়া বলিস, ও মা, জীবনে বেয়াদবি কম করি নাই। ও মা, আজকে কত অন্যায় করেছি, তুমি গোপনে কত চোখের পানি ফেলেছ। আজকে ওই ময়দানে মাহফিলে কত যুবকের দেখলাম কান্না করে, আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে আমার মাওলা বুঝি বেজার। ও মা, আমি তওবা করেছি, আর গুনাহ করব না রে মা, আর কষ্ট দিব না। তুমি আমার মাথায় হাতটা দিয়া দোয়া করিয়া দাও। মাকে যদি বলতে পারো, রে বাবা, দেখবি মায়ের চোখে পানি। মা তোর মাথায় হাত দিয়ে বলবে, বাবা আয় আয় আয়। আমি কলিজা ভরে দোয়া করে দেই, হাতটা দিয়া ডাকবে, ও আরশে আজিমের মালিক, আমার কলিজার বাবাটারে কবুল করে নাও। ও যুবক, পায়ে হাত রেখে বলি, মায়েরে কাঁদাইস না রে যুবক, বাবারে কাঁদাইও না, ওরে শিক্ষকের সাথে বেয়াদবি করিও না। এখনো মাওলার কাছে সময় আছে, তওবা করো, বাবার থেকে দোয়া নিয়ে চলো, না হয় জীবনটা নষ্ট হয়ে যাবে।
ওই মা একটা চিৎকার মারিয়া কাঁদবে, আমার বাবা আর নাই, কে আমারে আম্মু বলে ডাকবে। সবাই বাবাও কাঁদবে, দেখবারে বাবা। ইমাম সাহেবকে টেলিফোন করে বলবে তাড়াতাড়ি জানাজা পড়াতে হবে। কাউকে বলবে যাও মুলাদি বাজারে গিয়া তাড়াতাড়ি কাফন কিনে নিয়ে আসো। আবার বলবে এক দলকে বাঁশবাগানে গিয়ে কবর খনন করো, আর এক দলকে বলবে গরম পানি করো, বিদায়ের গোসল দিতে হবে। এমন ভাবে ঘর থেকে তোমার লাশটা নামাইবে, গায়ের গেঞ্জিটা বেলের দিয়া কেটে কেটে রেখে দিবে। তোমার ঘড়ি, তোমার মোবাইল আর একজনের হাতে যাবে, তোমার বন্ধুটাও নাম্বার কেটে ফেলবে। ওই জানাজার জন্য যখন কাফন পরায় খাটে উঠায় নিবে, জানালা দিয়া আম্মা জান কাঁদবে আর বলবে আমার বাবারে কই নাও, শেষবারের মতো একটু চেহারাটা দেখাইয়া যাও, আমার বাবাটারে একটু দেখি, আমারে আর মা বলে জীবনে ডাক দিবে না। ও যুবক, এই মাই বাবারে হারায় গেলে আর কই পাবি? ওই বাবারে হারায় গেলে আর পাইবা না, রত্ন হারায় গেলে পাইবা না। ওরে যার বাবা আছে তার কলিজা যে কত বড়। বাবা যদি অসুস্থ বিছানায় থাকে, সন্তানের মনটা বড় থাকে, আমার গাছ আছে, আমি গাছের ছায়া আছি। কিন্তু যার বাবাও নাই, ওই বান্দা ডানে চায় বামে চায়, আনন্দ যাই করে, কিন্তু মনের মধ্যে একটা অভাব দেখা যায়। ও সবাইরে নিয়ে আনন্দ করে, একটা সময় চুপ হইয়া একা একা কাঁদে আর বলে আমার গাছটা তো চলিয়া গেছে। আমার ডেলি রাতের বেলা বাবায় টেলিফোন করতো, বাবা কখন ঘুমাবা, কখন খানা খাইবা, শরীরের কি অবস্থা। আমার বাবাও নাই, টেলিফোন করার এখন কেউ নাই। ও বাবারা, ওই মা বাবা যারা এখনো বেঁচে আছে, পায়ে হাত রেখে বলি এখনো দোয়া নিতে ভুল করিও না। বেয়াদবি করিয়া থাকলে ক্ষমা চাও, হারায় গেলে কান্না করবা আর মা পাইবা না, বাবার চেহারার পাইবা না। জানি নাই ময়দানে কারাইয়াতি কে যেন বাবা হারাইছো, কে যেন মা হারিয়ে ফেলেছো। দুই ফোঁটা চোখের পানি মালিকের কাছে দোয়া করো। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি আমি মানুষ হতে পারি নাই। ওই মা বাবা চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার অবদান কিভাবে অস্বীকার করবারে বাবা? আল্লাহর কাছে তওবা করো আর মা বাবার দোয়া নাও। আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, আর শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, আলেমদের দোয়া নিয়ে চলবা, নবীজির সুন্নাত অনুযায়ী চলবা। অন্তর যদি তওবার জন্য রেডি হয়, আমার মাওলার আযাবের ভয় যদি অন্তরে থাকে, আর গুনাহ করবা না, আর মা বাবারে কষ্ট দিবা না। আমার মাওলার কাছে তুমি ভালো হইয়া চলবা। হাত দিয়া গুনাহ করবা না, জবান দিয়া গুনাহ করবা না, চোখের দ্বারা গুনাহ করবা না। তওবা করার মতো যদি অন্তর থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া দেখি এই ময়দানে কারা তওবার জন্য হাত উঁচু করে ফেলেছে। দুনিয়ার সব দরজা বন্ধ, আপনার রহমতের দরজা খোলা। দয়া করে আমাদের হাতগুলো কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।